মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বহু আগে থেকে দেখেছি এবং একটা সময় দেখেছি রাজনৈতিক কর্মী হিসাবে। তখন অবিভক্ত কংগ্রেস, মূলত মমতাদিকে আমি প্রথম খুব কাছাকাছি দেখি বেহালায় ভেজাল তেল কেলেঙ্কারির সময়। ওটা সম্ভবত ওই 87-88 ওরম একটা সাল। হাজরা মোড় থেকে মিছিল, আমি সাধন পাণ্ডে ওনার সঙ্গে গেছিলাম এবং সাধনদা আলাপ করিয়ে দিয়েছিলেন, আমি প্রণাম করেছিলাম, যেরম হয়। ফলে একটা রাজনৈতিক কর্মী হিসেবে পরবর্তীকালে আমি দেখেছি সাংবাদিক হিসাবে, এবং সেখানে আমার খুব উল্লেখযোগ্য বেশ কিছু ঘটনা রয়েছে। তার মধ্যে 1993 সালের 21শে জুলাই যখন মমতাদিকে খুন করার চেষ্টা হলো, আমি পুলিশের গাড়ি থেকে আমার গাড়িতে, আমি তখন আজকাল কাগজে, আমি তুলে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত মানে অচৈতন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমি চোখের সামনে দেখেছি, কারণ আমি সকাল থেকে রাত অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, যে কারণে আমাকে জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের যে কমিশন আমাকে সাক্ষী দিতেও ডেকেছিলেন। ফলে আমি নানা রকম দেখেছি। একটা বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের মধ্যে মানে কংগ্রেস একটা দল, দলের ক্ষমতাসীনরা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে রয়েছে, সেই দলের ভেতর থেকে একটা বিদ্রোহ, অর্থাৎ সিপিএম এর বিরুদ্ধে যেমন বিদ্রোহ, তেমনি নিজের দলের মধ্যে কোণঠাসা হয়ে বিদ্রোহ, আমি সিপিএম এর সরকারকে ফেলবো। সেখান থেকে একেবারে বিরোধী দলনেত্রী কার্যত, সেখান থেকে আবার কেন্দ্রের একজন দক্ষ মন্ত্রী, জাতীয় রাজনীতির একজন তারকা, রাজ্যে বিরোধী দলনেত্রী, এই সমস্তটা মিলিয়ে যে যাত্রাপথ, তারপর একজন দক্ষ প্রশাসক, কখনো রেলমন্ত্রী, কখনো অন্য মন্ত্রী, বিশেষত রেলমন্ত্রী হয়ে বহু কাজ করেছেন, আবার এখন 3 বারের মুখ্যমন্ত্রী। ফলে মমতাদিকে কেমন দেখেছি, এটা মানে এত রকম ঘটনা আছে, এটা বলা খুব কঠিন এবং মুশকিল। অল্প বাক্যে এটুকু বলতে পারি, মানে আমি খুব কাছ থেকে দেখেছি, আবার জীবনের অদ্ভুত খেলায় কিছুটা সময় আমাকে দূরেও থাকতে হয়েছে, আবার তিনিও পরম মমতায় আমাকে আবার আগের মতো স্নেহ দিচ্ছেন, আমিও সেই জায়গায় রয়েছি। ফলে মমতা ব্যানার্জির বর্ণময় চরিত্র, ব্যতিক্রমী চরিত্র, মানুষের পালস বোঝেন, কারণ মানুষের মধ্যে থেকে উনি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যান না, উনি বাতাসের ঘ্রাণ নিয়ে বলে দিতে পারবেন কোন বাড়িটা কাদের ভোট দেয়, বাতাসের ঘ্রাণ নিয়ে বলে দিতে পারবেন। ওদের দূরের কোনো বাড়ির জানলার যদি একটা মুখ থাকে, সেই জানলার মুখটার ভঙ্গি দেখে উনি বলে দিতে পারবেন ওই এলাকায় কি চলছে। এটা না একদিনে হয় না, এটা একটা দীর্ঘ সাধনা এবং নিবিড় জনসংযোগ। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, খুব ছোট্ট তুচ্ছ উদাহরণ। একবার উনি চিফ মিনিস্টার, এই প্রশাসনিক বৈঠক, যাচ্ছি বীরভূমে, তো যাতায়াত চাষের মাঠ, চাষিরা একটু অনেকে উঠে এসছেন, কৃষক ভাইরা, তো যেতে যেতে উনি সবসময় চিঠি নেন, কিন্তু চিঠি নেন এবং দিয়ে দেন, এবং তার ফলো আপ হয় অফিসের। তো একজনের একটা চিরকুট দিল, সেটা কিন্তু উনি নিয়ে এরকম পেছনে দিলেন না, উনি রেখে দিলেন। চিরকুট, একটা ছোট্ট চিরকুট দিল, ধু মাঠের মধ্যে 4টে লোক দাঁড়িয়েছিল। তার কারণ ওটা তো খুব ঘোষিত যাওয়া না, জনপদও নয়, একদম যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন, একদম মাঠের মধ্যে দিয়ে যে কনভয় যাচ্ছে, রাস্তার মধ্যে দিয়ে কনভয় যাচ্ছে, দুপাশের ক্ষেত। নেই 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 হঠাৎ গোটা প্রশাসনিক বৈঠক শেষের পর হঠাৎ চিফ মিনিস্টার বললেন, ময়ূরেশ্বরের ভিডিও কে আছে? ময়ূরেশ্বরের ভিডিও উঠলেন। এই নামে কোনো সারের দোকান আছে? হ্যাঁ ম্যাডাম আছে। ওখানে ব্ল্যাক মার্কেটিং চলছে, চাষিরা নাজেহাল হচ্ছে, সেটা খবর রাখা আপনার কাজ নয়? অর্থাৎ এক রাস্তায় একজন কৃষক যে চিরকুটটা দিয়েছেন, সেটাকেও কিন্তু মুখ্যমন্ত্রী প্রশাসনের কাছে, তখন তিনি সেই কৃষকের প্রতিনিধি, কৃষকের সমস্যার, কৃষকের যন্ত্রণার প্রতিনিধি। এই জিনিস ভাবা যায় না। ফলে আমি মানে একেবারে তৃণমূল স্তর থেকে আরম্ভ করে প্রশাসনের শীর্ষ স্তরে, আঞ্চলিক পাড়ার রাজনীতি থেকে শুরু করে রাজ্য হয়ে একেবারে জাতীয় স্তরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ঘটনাবলী দেখেছি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন সাংবাদিক হিসেবে আমি সমৃদ্ধ হয়েছি।